খাওয়া হয়েছিল নাকি আগে এই উত্তরবঙ্গের মুখরোচক বুট বিরিয়ানিটি? কে কে খেয়েছো, কার কার কাছে টেস্ট কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আজকে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই একটা মজাদার বুট বিরিয়ানি রেসিপি। চলো তাহলে ঝটপট করে শুরু করে ফেলি। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য আমি লালচে কালার করে একটু ভেজে নিচ্ছি, তবে পুরো বেরেস্তার মতন করে কিন্তু ভাজবো না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা জিরা বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো করে দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে আমি এখন পেঁয়াজের সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা, দিয়ে দিয়েছি সাদা এলাচ, দারুচিনি আর লং। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পোলাওয়ের চালটা এখানে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে আমি পোলাওয়ের চালটাকে মশলাগুলোর সাথে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। আমার আগে থেকে রান্না করা ছিল বুট। তোমরা কিন্তু এই রোজায় খুব সহজে এই বুট বিরিয়ানিটি সবাই তৈরি করে নিতে পারবে। বাসায় যেহেতু আমাদের এখন সবারই বুট রান্না করা থাকে, ইচ্ছে করলে কিন্তু এইভাবেও তৈরি করা যেতে পারে। যদি হাতের কাছে বুট রান্না করা নাও থাকে, সেক্ষেত্রে তোমরা প্রথমে বুটটাকে সেদ্ধ করে নেবে। তারপরে যখন আমরা পেঁয়াজ মশলাগুলো কষালাম, তখন বুট দিয়ে বুটটা প্রথমে কষিয়ে নিতে হবে। তারপরে পোলাও চাল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে শেষ পর্যায়ে তোমরা গরম পানি এখানে অ্যাড করে দিতে পারবে। আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিলে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই বিরিয়ানিটি হয়ে যায়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে তারপরে আমি ঢাকনা উঠিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি। তারপরে আবারও চুলার আঁচ অল্প করে, মানে লো হিটে করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শেষ ফিনিশিংয়ে আমি উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি। ঘি দিলে এটার ফ্লেভার খুবই সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা বুট বিরিয়ানি রেসিপি। এই রোজায় কিন্তু সবাই এভাবে বুট বিরিয়ানিটি রান্না করে নিতে পারো, খেতে খুবই মজা লাগে। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছিল। আজকের মতো তাহলে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।